আর ধানগুলো দেখতে যে বলে সোনালী ফসল, দেখছেন কেন মানুষ বলে সোনালী ফসল? সোনার বাংলায় সোনালী ফসল, দেখতেও সেই লেভেলের লাগতেছে। দেখ, আপনাকে অনেক কষ্ট দিলাম আজকে। না না, কষ্ট কি, আমি এখানেই আসতাম। হ্যাঁ, এইখানেই আসতাম। তাই দেখ, আমার সৌজন্য একটু বেশি দূর আসলেন এই আর কি। এই পর্যন্তই আসতাম। তাই ওই ছেলেটাকে যে টাকা দিতে আসলাম, আচ্ছা, এখানে এই মোটরটা সারা ফেলে কিনা। হ্যাঁ। এই যে বোরিং, একে কত টাকা দেওয়া লাগে আপনার? 1 বিঘা জমিতে 5,000 দিতে হবে। 5,000। তাহলে আপনার হচ্ছে কত বিঘা বললেন? এই ধান আছে আপনার এরপরে 7 বিঘা। 7 বিঘা মানে 35। ওই যে ওই ছোট একটা বোরিং টাকা, ওই গাছতলা। ওইখানেও আছে আপনার? হ্যাঁ, ওইখানে কি ধান? আছে ওই ওই কলা বাগানটার কাছে। ওইখানেও কি ধান? হ্যাঁ, ওই যে বললো না, হুম। ওই ধানটা বেশি ভালো। ও আচ্ছা আচ্ছা, তখন আরে বলতোই তো তুমি পানি বেশি দাও নাই, এর জন্য তোমার ধান ফলন ভালো হয় নাই। ডাকছে কেউ আপনাকে? আপনাকে? না, তো এখানে পানি আমি নিজে নিজে দিই। এখানে? ও এই পানি নিজে নিজে দেওয়া হয়। হুম। আমার কাছে ধান খুব ভালো লাগছে। গত বছর ছাড়া এবার ধানের ফলন বেশি হবে। না, এই যে এই ধানগুলো দেখতে তো সুন্দর দেখায়, এই যে যেগুলো কাটছে, হ্যাঁ, সুন্দর সারি করে রাখছে। এইটা আপনাদের এদিকে তো মানুষ 28টাই বেশি পছন্দ করে। হ্যাঁ, আপনারা আপনারা কোন চালটা খান? আমি বিনা 25 চাল খাই। হ্যাঁ? বিনা 25। এটা সেটা কোনটা? এই গত বছর ওই যে ধান লাগানো আছে, ওই চিকন চিকন? চিকন চিকন, ও খুব ভাত ভালো। তাই আর কৃষক মানুষ সব ধরনের ভাতই খেতে হয়। না, তাই তো খাইতেই হবে। কিন্তু আপনি নিজেকে কৃষক হিসেবে পরিচয় দেন, কিন্তু মানুষ আপনাকে তো সবাই বলে মাস্টার, টিচার বলে। আমি আগে থেকেই ওই কৃষক কাজই করি, হ্যাঁ, হ্যাঁ, মাস্টার হওয়ার আগে থেকে। তাই হ্যাঁ, আবার এখন আবার দোকানদারও বলে অনেকে, হুম এই সারের দোকান আছে তো, হুম কেউ হয়তো বা বিষ দিছে। তাই এই যে গন্ধ আসছে না একটা, হুম হুম হুম, বিষের গন্ধ। তীব্র গন্ধ। কে দিল কি জানি, এখন পাকা ধানে বীজ দিতে কেন। আর এটা আমে দিচ্ছে নাকি? আমেও দেয় বীজ, হুম। আম বাগান থেকে না নাই, এই গন্ধ আসবে।